শোনো, বিচার তো দূর, অস্ত্র ধর্ষণের অভিযুক্তকে ধরতেই উত্তরপ্রদেশ পুলিশের গড়িমসি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে শেষ পর্যন্ত যোগী রাজ্য প্রকাশ্য রাস্তায় বিবশ হয়ে প্রতিবাদ জানালেন লখনউয়ের এক অসহায় তরুণী। এই ঘটনার চাপে পড়ে অভিযুক্তকে তড়িঘড়ি গ্রেপ্তার করতে বাধ্য হলো পুলিশ। মাঝে কেটে গিয়েছে 17 দিন। এই ঘটনায় মহিলাদের সুবিচার প্রদানের পুলিশের ভূমিকার প্রশ্নের মুখে পড়েছে। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাজ্যের যে বা যারা মেয়েদের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে ছেলেখেলা করবে, রাস্তায় পরের মোড়েই তাদের জন্য যমরাজ অপেক্ষা করবে। কিন্তু তার কথা যে কাজের মধ্যে যে কোনো মিল নেই। আগ্রার ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে অভিযোগ বিরোধীদের। জানা গিয়েছে, নির্যাতিতা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত আগ্রার একটি কলেজে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। গত 10ই আগস্ট তিনি অভিযোগ করেন যে চলন্ত গাড়িতে এক যুবক তাকে ধর্ষণ করেছে। পরদিন থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ ব্যবস্থা নেয়নি। আধিকারিকরা জানান, ধর্ষণের ঘটনা যেহেতু জম্মুতে ঘটেছে তাই তাদের কিছুই করার নেই। তারপর বেশ কয়েকবার থানায় গেলেও তরুণীর কথায় কর্ণপাত করেনি প্রশাসন। নিরুপায় হয়ে রাস্তায় বিবস্ত্র হয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু নির্যাতিতার দুর্ভোগের এখানেই শেষ নয়। অভিযোগ, রবিবার দুপুরে ওই প্রতিবাদের পর নির্যাতিকাকে মানসিক অসুস্থ প্রমাণে মরিয়া হয়ে ওঠে পুলিশ। তরুণীকে মানসিক হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখেন আধিকারিকরা। কিন্তু নির্যাতিতার মধ্যে অস্বাভাবিকতা দেখা না দেওয়ায় 3 দিন বাদে তাকে মায়ের হাতে তুলে দেওয়া হয়। এদিকে নির্যাতিতার ওই প্রতিবাদের পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। ডেকে পাঠানো হয় অভিযুক্তকে। ওই যুবক আইটি জম্মুর এমটেকের পড়ুয়া। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে ওই তরুণীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছিলেন ওই যুবক। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা। আগ্রার একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিটেক করেছিলেন। তারপর উচ্চশিক্ষার জন্য আইআইটিতে ভর্তি হন। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রশাসনিক আধিকারিকরা। তারা জানিয়েছেন, গত 29শে জুলাই হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। তদন্ত করলেও অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ কিছু মেলেনি। কিন্তু এবার তাহলে কেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো চাপে পড়ে? সেই প্রশ্নের জবাব দেয়নি প্রশাসন। আবার এদিকে উত্তরপ্রদেশের একবার গাজিয়াবাদে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল তার প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত একজন লোহার ছাঁট ব্যবসায়ী। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি প্রকাশ্য আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষিপ্ত জনতা তারপর অভিযুক্তের বাড়ি ঢুকে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়। বাড়িতেও অস্বাভাবিক অভিভাবকরা বাড়িতে আসতেই তাদের বিষয়টি জানায় কিশোরী। তারপরেই তারা পুলিশের দ্বারস্থ হন। পুলিশের ওই ব্যবসায়ীর নামে একটি অভিযোগ দায়ের করেন তারা। ইতিমধ্যেই বিষয়টি এলাকায় চাওর হয়ে যায়। স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্তের দোকানে ভাঙচুর চালান তারা। তারপর তার বাড়িতেও হামলা চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় অভিযুক্তের বাড়িতে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে পুরুষ মহিলা সকলেই রাস্তায় নামেন। শেষমেশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার বেরোলিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তাই তার 2 সহপাঠীর বিরুদ্ধে মঙ্গলবার আর একটি ঘটনা। আগ্রায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পর বেরোলিতে কিশোরীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।